মধ্যপ্রাচ্যে আবারও তৈরি হয়েছে বিস্ফোরক পরিস্থিতি। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। অনেকে বলছে এটা পূর্ব নির্ধারিত আক্রমণ। শনিবার সকালে হঠাৎ করেই তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে তারা জানতে পেরেছে। এমন অবস্থায় পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে উঠছে। ইসরায়েল জুড়ে আজ সকালে বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজ। একই সঙ্গে নিশ্চিত করা হয়, শনিবার সকালে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের বিরুদ্ধে পূর্ব নির্ধারিত হামলা শুরু করা হয়েছে। হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিজ দেশের নাগরিকদের জন্য একটি জাতীয় সতর্কতা বার্তা পাঠায়। সে বার্তায় বলা হয়, সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকুন। আইডিএফ এর সতর্কবার্তায় আরও জানানো হয়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা নিয়ে জনসাধারণকে প্রস্তুত করার জন্য এটি একটি সক্রিয় সতর্কতা। অনেকে বলছে, পাল্টা হামলার আশঙ্কা থেকেই এই বার্তা দেয়া হয়েছে। এখন প্রশ্ন, এটি কি সীমিত সামরিক অভিযান নাকি পূর্ণমাত্রার সংঘাতে গড়াবে? তেহরানে বিস্ফোরণ, ইরানে জরুরি অবস্থা, সব মিলে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন করে যুদ্ধের আশঙ্কা। আগামী পরবর্তী কয়েক ঘণ্টায় নির্ধারণ করতে পারে এটি কি কেবল সামরিক বার্তা নাকি বড় ধরনের যুদ্ধের সূচনা। পরিস্থিতি কোন দিকে যায় এখন সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।